1945 সাল দুটি বোমা মুহূর্তেই পুরো একটি শহর মুছে দিয়েছিল। আজ 2024 সাল, আমরা কি আবার সেই পথেই হাঁটছি? পারমাণবিক অস্ত্র কি আমাদের সভ্যতাকে চিরতরে ধ্বংস করবে? পারমাণবিক বোমার শক্তি ভয়ঙ্কর, এটি শুধু একটি শহর নয়, পুরো মানবজাতিকে ধ্বংস করতে পারে। কিন্তু আমরা কি সেই অতীত থেকে শিক্ষা নিয়েছি? 6 আগস্ট 1945 সকাল 8:15। জাপানের হিরোশিমা শহরে আমেরিকার বিস্ফোরণ ঘটায় লিটল বয় নামের একটি পারমাণবিক বোমা। মাত্র কয়েক সেকেন্ডে 70,000-এরও অধিক মানুষের মৃত্যু হয়। শহরে প্রায় 90% বিলীন হয়ে যায়। ঠিক এর 3 দিন পর 9 আগস্ট নাগাসাকিতে বিস্ফোরণ ঘটায় আরেকটি পারমাণবিক বোমা, যার নাম দিয়েছিল আমেরিকানরা ফ্যাটম্যান। আবারও মৃত্যু, ধ্বংস আর তেজস্ক্রিয়তার বিভীষিকা। দুই শহরে মিলিত মৃত্যুর সংখ্যা প্রায় 1,40,000-এরও বেশি, এবং বেঁচে যাওয়া মানুষদের জীবন থেকে রয়ে যায় তেজস্ক্রিয়তার ক্ষত। এই বোমা শুধু তাৎক্ষণিক মৃত্যুই আনেনি, বরং মানবদেহের ডিএনএতে এমন পরিবর্তন এনেছিল যে প্রজন্ম থেকে প্রজন্মে ধরে বয়ে নিয়ে যাচ্ছে হিরোশিমা ও নাগাসাকির মানুষেরা। তেজস্ক্রিয়তার ফলে ক্যান্সার, অঙ্গহানি আর মানসিক যন্ত্রণা হাজারো মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। আজ 2022 সাল, শুরু হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখনো থামেনি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি তার পরমাণু অস্ত্র নীতিতে পরিবর্তনের ঘোষণা দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, এই সংঘাত কি পারমাণবিক যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে? বিশ্ব রাজনীতিতে নীতিগত পরিবর্তন একটি স্পষ্ট বার্তা দেয়, রাশিয়া এখন পরমাণু অস্ত্র ব্যবহারের জন্য আবারও প্রস্তুত। পুতিন বলেছে, রাশিয়ার সার্বভৌমত্ব রক্ষার জন্য যদি প্রয়োজন হয়, তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করতেও দ্বিধা করবে না। এ শুধু ইউক্রেনের জন্য নয়, বরং পুরো পৃথিবীর জন্য একটি অশনি সংকেত। কারণ পারমাণবিক যুদ্ধ কখনো একটি অঞ্চলে সীমাবদ্ধ থাকে না, এর প্রভাব পুরো মানবজাতির উপর পড়বে। একক পারমাণবিক বোমা বিস্ফোরণের ফলাফল কি হতে পারে ধারণা করতে পারেন? গবেষকরা বলছে, একটি পারমাণবিক বোমা লক্ষ লক্ষ মানুষের জীবন কেড়ে নেবে, কিন্তু একটি জীবন নয়, বরং পরিবেশ, খাদ্য এবং জলবায়ুকে চিরতরে বদলে দেবে, যার ফলে নামবে পারমাণবিক শীত নামের এক ভয়ঙ্কর তুষার। পৃথিবীর তাপমাত্রা 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামিয়ে দেবে। কৃষি ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে, তীব্র ক্ষুধা ও দরিদ্রতা পুরো মানবজাতিকে বিলুপ্তের প্রান্তরে ঠেলে দেবে। আজকের বিশ্বে প্রায় 13,000-এরও বেশি অস্ত্র দিয়ে সক্রিয় হয়, তবে পৃথিবীর কোনো প্রান্তই নিরাপদ থাকবে না, কারণ 13,000 পারমাণবিক অস্ত্র পুরো পৃথিবীর জন্য, পুরো পৃথিবীকে ধ্বংস করার জন্য যথেষ্ট। কিন্তু এই ভয়কে আমরা প্রতিরোধ করতে পারি। বিশ্বজুড়ে প্রভাবশালী নেতারা যদি সংলাপ আর শান্তির পথে হাঁটে, তবে এড়ানো সম্ভব। পারমাণবিক যুদ্ধ কখনোই কোনো পক্ষই জিততে পারে না, এটা শুধু ধ্বংস আর মৃত্যুই বলে, যা আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে দেখতে পেরেছি। মানবজাতির ভবিষ্যৎ আমাদের মতোই একসাথে কাজ করার, শান্তি রক্ষা করার সময়। যুদ্ধ, ধ্বংস আর মৃত্যু, তাই আমাদের সৃষ্টি করা, কারণ শান্তি আনতে পারে নতুন ভবিষ্যৎ। পৃথিবীর আমাদের হাতে, এখনই সকল সিদ্ধান্ত নেওয়ার, যুদ্ধ না শান্তি। আপনি কি চান? আপনি কি চান একটি সুন্দর শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। ভেরি মিস্টেক।